হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আজকে বিষয়বস্তু হচ্ছে Shopify থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন আপনার ক্লায়েন্টকে বা আপনার ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস নিবেন, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন স্কিপ না করে তাহলে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে তাহলে আমি ১ম এ আমার Shopify তে চলে আসলাম। তো Shopify তে আসার পরে একেবারে নিচে একটা অপশন পাবেন সেটিংস নামে। তো সেটিংস এ ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এরপরে চলে আসবেন ইউজার অ্যান্ড পারমিশন। এই ইউজার অ্যান্ড পারমিশন আসার পরে এখানে একটা অপশন দেখবেন অ্যাড স্টাফ। তো এখানে অ্যাড স্টাফে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল। তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি। আমার নাম দিয়ে দিচ্ছি। আর এখানে যেখানে ইমেইলে ইনভাইট পাঠাবেন, তারপরে আসে ইমেইলে। ইমেইল অর্থাৎ যেটা বললাম, যার কাছে ইনভাইট পাঠাবেন বা ইনভাইটেশন পাঠাবে, তো সেই ইমেইলটা এখানে বসিয়ে দিবেন। তো আমি ইমেইলটা বসিয়ে দিচ্ছি। তারপরে ইমেইলটা বসানোর পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাইতেছি। তো এখানে আপনার ক্লায়েন্ট থেকে আপনি কোনটা নিবেন অ্যাক্সেস, তো ওইটা বলবে। তো যদি আমি অনলাইন স্টোর নিতে চাই তাহলে অনলাইন স্টোরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একেবারে চলে আসবেন। আর কোনো দিকে না তাকিয়ে তাহলে এখানে সেন্ড ইনভাইট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ইমেইলটা দিয়েছেন ওই ইমেইলে সরাসরি একটা ইনভাইটেশন চলে যাবে। তো আমি যে ইমেইলটা দিছি ওই ইমেইলে আমি চলে যাই, ইনভাইটেশন আসবে। তাহলে যে ইমেইলে ইনভাইটেশন পাঠাইছিলাম ওই ইমেইলে চলে আসলেই সরাসরি। তো আমি এখানে ইনভাইটেশন আমি এখন কি করব? এটা অ্যাকসেপ্ট করব। তো এখানে দেওয়া আছে দি ইনভাইটেশন উইল এক্সপায়ার ইন 7 ডেজ, মানে এটা ৭ দিন পর্যন্ত থাকবে। ৭ দিন পরে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আমরা ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে আবার ওই Shopify এর ওইখানে নিয়ে যাবে। এটা। তো ৪১০ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একেবারে সরাসরি Shopify এর হোম পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো Shopify এর হোম পেজে আসার পরে দেখবেন শুধুমাত্র যেটা আমরা অনলাইন স্টোর সিলেক্ট করছিলাম শুধু ওটা অ্যাক্সেসটা থাকবে। আর বাকিগুলা সব অ্যাক্সেসটা থাকবে না। এই যে আমি চলে আসছি সরাসরি হোম পেজে, দেখেন ওইখানে শুধু অনলাইন স্টোর ওটা আমি সিলেক্ট করছিলাম, যার কারণে অ্যাক্সেস ওটা আসছে। বাকি যেগুলো আছে এগুলো সিলেক্ট করা নেই, কারণ এগুলো আমি সিলেক্ট করি নাই। শুধুমাত্র অনলাইন স্টোর, এটা যেহেতু আমি এডিট করব তাই আর কি অনলাইন স্টোরে আমি এখানে সিলেক্ট করছি। তাই এখানে এটা বাই ডিফল্ট এটা সিলেক্ট আছে, বাকিগুলো একটু সিলেক্ট নেই। তাহলে আমি ক্লায়েন্ট থেকে এটা নিয়ে এখানে আমি এডিট করতে পারবো, তারপর পেজ তৈরি করতে পারবো। হ্যাঁ, এই এতটুকুতে এইভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আহ Shopify থেকে অ্যাক্সেস নিবেন বা অ্যাক্সেস দিবেন। তো এইভাবেই আরকি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী কী ধরনের ভিডিও চান ওটা কমেন্টে লিখবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ।